হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গরম পড়লেও নিজেদেরকে ভালো থাকতে হচ্ছে, হয়তো কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, তবুও নিজেদেরকে কীভাবে সুস্থ রাখা যায় নিজেরাই সেটা আমরা চিন্তা ভাবনা করি। দেখো, আমি ঘরে বসে আছি, এখন চা খেয়েছি, চা খেয়ে বসে আছি, ফাঁকা কাপ। মনে হলো এখন থেকে ব্লগটা শুরু করি, তাই শুরু করলাম। তো আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আর কোনো ভুল হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার কোনো জিনিস যদি তোমাদের একটুও ভালো লাগে সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে? তাহলে কী হবে বলো তো, মানে আমি যে ব্লগটা করছি, আমি যে ভিডিও শুরু করেছি, তাতে আরও বেশি উৎসাহিত হব আমি। আর ভুল হলে তো সেগুলো সম্পূর্ণ বদলে নেওয়ার চেষ্টা করব, যে তোমাদের ভালো লাগছে না বা আমার কি অন্যায় হচ্ছে সেগুলো বলবে। আমি অনেক ভিডিওতে বা ব্লগে দেখেছি এগুলো বলতে। আমি প্রচণ্ড পরিমাণে ব্লগ দেখি শেখার জন্য, আর অন্য কিছু নয়। অনেক দিদি ভাইয়ের অনেক রকমের ব্লগ ভালো লাগে আমার, রান্নাঘরের ব্লগ ভালো লাগে, মানে রান্নাঘর কেমন করে পরিষ্কার করে রেখেছি, আমার একটা নেশা এটা দেখার জন্য। ঠাকুর ঘরে তারা কী করছে এটা নেশা, সারাদিন তারা কীভাবে কাজকর্ম করছে ভীষণ ভালো লাগে। এবং তাদের প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট থাকে, যারা বড় বড় ক্রিয়েটার তাদেরও, আর যারা ছোট ক্রিয়েটার তাদের জন্য। তো চলো, অনেক কথাই বলে ফেললাম, এগুলো সম্পূর্ণ আমার মনের কথা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর স্নান করেছি, মাথা আজকে শ্যাম্পু করেছি, পুজো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একটু মানে ছেলে এসে এসি চালিয়েছে, তো এসি তলায় একটু বসেছি, খুব আরাম হচ্ছে। এই যে এসি থেকে বাইরে যাব না, পুরো নিঃশ্বাসের কষ্ট এসে যাবে আর গা জ্বালা জ্বালা করবে। তো যাই হোক, ছেলে গেছিলো গানের ক্লাসে, এসেছে, ওর খুব গরম লেগেছে, তাই ও এসিটা চালিয়ে বসেছে বলে আমিও একটু সুযোগ পেলাম, নইলে আমি একা থাকলে কখনোই এসি চালিয়ে বসি না, কারণ সব সময় বাইরে থাকতে হবে, আর এসি চালিয়ে বসে কী করবো, তাই না? এখনও রান্না বসাইনি, আজকে মনে হয় মাংস এনেছে, মায়ের জন্য মাছ হবে আর আমাদের জন্য মাংস হবে, মাংসের তরকারি, ভাত, আর মাছের ঝাল টাল যাও মাকে করে দেবো। তো চলো, আর একটুও বসবো না, আমি এবারে শুরু করে দিই আমার কাজকর্মগুলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, তোমরা শুধু আমার সঙ্গে থাকো। চলে এসেছি রান্নাঘরে, দেখো উনুনে ভাতটা করে নিয়েছি, আর উনুনে যাবো না। আর এদিকে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে মাছ ভাজা হচ্ছে মায়ের জন্য, কুকুর জন্য, আর ছেলের জন্য। ছেলে মাংসের তরকারি দিয়ে ভাত খেতে পারে না, সেই জন্য মা যখন মা জানে ওর জন্য এক পিস আনে, ও একটু ঝাল দিয়ে ভাত খেয়ে নেয়, তারপরে হয়তো একটু ভাত মাংস তরকারি দিয়ে খেলো, আর না খেলো। সেই জন্য একটু বেশি করে মাছ আনে। এখন আবার কুকুর মাংস খেতে চায় না, সেই জন্য ওকে 2 পিস মাছ দিতে হয়। আর মাছের ঝালটা বসিয়ে নেবো, লাস্টে মাংসটা করবো। উনুনে একদম যেতে পারবো না, প্রচণ্ড গরম, গ্যাসে করবো। সেই জন্য মা বাইরে পেঁয়াজ রসুনটা কেটে দিচ্ছে আমার, আর আমি এইখানে রান্না চাপিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম বলে মা ঘরে বসে আছে ফ্যান চালিয়ে, পেঁয়াজ রসুনটা কুচছে। তো চলো, মাছ ভাজা হয়ে এসেছে, লাল হয়ে গেছে মাছ ভাজা, তুলে দিই। তো গরম যে উনুনে রান্না করতে যেতে ভয় লাগছে। একদম মাংস খেতে চাইছে না, কি জানি কেন, মাংস দিলেই ঝরে আসছে, খাচ্ছে না। সেই জন্য ওর জন্য ডিম মাছের ব্যবস্থা করি, যাতে দুটো ভাত খায়। মাছের ঝাল ছেড়ে ফেলেছি, এখন মাংস করবো বলে কড়ায় তেল দিয়েছি। এই দেখো, কুট্টুর জন্য মাছ ভাজা রাখলাম, আর এই যে মায়ের আর ছেলের জন্য একটু মাছের ঝাল করেছি।
কড়াই তেল দিয়েছি, মাংস বসাবো। মাংসটা এখনও ধোয়া হয়নি, মাংসের আলুটা জাস্ট কোটা হয়েছে। মা ওদিকে পেঁয়াজ রসুন কুটছে, আর মাংসটা ধুয়ে আনি। চলো, ধুয়ে নিয়ে আসলাম মাংস, আলু চাপিয়ে দিলাম তেলে। গরম ভাবো, মুখে শুধু গরম আর গরম। বেলাও হয়েছে, 1:30 বাজে। মাংসটা করতে করতে বোধহয় 2:30 বাজবে। ভাবো কখন খাবো তাহলে। মার মনে হয় হয়ে গেছে। রসুনটা বেটে নিই, আদা রসুনটা বেটে নিই। চলো, মাংস চাপাতে চলে এলাম। দেখো, পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। আলুটা আগে ভেজে নিয়ে রেখে দিয়েছি সাইডে। পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। মাংসটা ধুয়ে আনলাম, আর রসুনটা বেটেছি, আদাটাও বেটে নিয়েছিলাম। পুরো মাংস চাপানো হয়ে গেল, সবে জাস্ট জল দিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি যে মাংসটা চাপিয়ে দিলাম। না চাপাতে পারলে যেন শান্তি হয় না। এখন সময় লাগবে, অনেকটাই সময় লাগবে, প্রায় আধা ঘন্টার মতো। সবে ফুট ধরেছে, ততক্ষণ ফুটুক। আমি একটু চাপা দিয়ে কুট্টুকে ভাতটা খাইয়ে নেবো। ও একদম বাচ্চাদের মতো খায়, জানো তো। শুধু ভাত মাখিয়ে দিলে ও খেয়ে নেবে, সেটা পড়ে না। ওকে ওই ভাত এরকম করে অল্প অল্প করে মাখিয়ে দিলে ও খায়। তা নইলে ও বেছে বেছে ডিম হোক, মাংস হোক, মাছ হোক খেয়ে নেবে। ভাতগুলো ভাতের জায়গায় পড়ে থাকে বলে সেই জন্য আমি প্ল্যান করে ওকে অল্প অল্প করে মাখিয়ে দিই। একটা বাচ্চাকে যেমন করে খাওয়াতে হয় ওকে তেমন করে খাওয়াই। কী করবো বলো, একটা প্রাণী এনে ফেলেছি, যদি সে না খায়। খুব রোগা হয়ে গেছিলো, হাড়টা বেরিয়ে গেছিলো একদম। আমি যত্ন করে 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 একটা জায়গায় তবুও এনেছি। তো বন্ধুরা, এই পর্যন্ত।